আল কোরআন ভয়েস 24। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জীবনে হয়তো এমন এক সময় এসেছে তুমি হেরে গেছো, ভেঙে পড়েছো, কিংবা হারিয়ে ফেলেছো নিজের সঠিক পথ। হয়তো এমন কিছু করেছো যেটা ভুল ছিল, আর এখন সেই ভুলই তোমার জীবনের সবচেয়ে বড় বিপদ ডেকে এনেছে। কিন্তু তুমি জানো না, আল্লাহ তোমার জন্য এমন একটি পথ রেখেছেন যেটা শুধু একটি ছোট্ট আমল, যে ছোট্ট আমল হতে পারে তোমার সব বিপদের মুক্তির চাবিকাঠি। হ্যাঁ ভাই, আজকের এই গল্পটা তোমার জন্য হতে পারে সেই সঠিক রাস্তা, সেই ভুল থেকে ফিরে আসার সুযোগ, সেই আমল যা তোমার জন্য বাঁচার আশার শেষ আলো। কোনো কাকতালীয় নয়, হতে পারে আজকের এই ভিডিওটায় আল্লাহর তরফ থেকে তোমার জন্য একটি ইশারা, যা গল্পের মাধ্যমে তোমাকে এখানে তুলে ধরা হলো। তাই পুরোটা মন দিয়ে শুনুন, এবং আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। কিশোরগঞ্জের এক প্রত্যন্ত গ্রামে বাস করত 25 বছরের যুবক সালেউদ্দিন। তার জীবিকা ছিল গরু পালন করা। প্রতিদিন সকাল হলে সে গরুর পাল নিয়ে নদী সাঁতরে পার হতো। ওপারে ছিল বিস্তৃত ছড় আর ঘাস ভরা মাঠ। গরুদের খাওয়াতো সকাল থেকে বিকাল পর্যন্ত। বিকালে আবার গরুগুলোকে একে একে নদীতে নামিয়ে নিজে সামনে সাঁতরে চলত। গরুগুলো পেছনে পেছনে আসত। সালে নামাজি যুবক, মুখে সবসময় দরুদ শরীফ বলতো, যে দরুদ শরীফটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। দরুদ ইব্রাহিম, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, সেই দরুদ ইব্রাহিম সালেউদ্দিন প্রতিনিয়ত সে পড়ত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নাম নিলেই কাজ সহজ হয়, পানি যেন রাস্তা হয়ে যায়, এটাই সে বিশ্বাস করত, এবং সেই অনুযায়ী সে আমল। সেদিনও ছিল ঠিক তেমন একদিন। সালেউদ্দিন গরু নিয়ে সকালেই ওপারে চলে গিয়েছিল, কিন্তু দুপুরের পর আকাশ ঘন কালো হতে শুরু করে। গাঢ় মেঘ, হঠাৎ বাতাস, বিদ্যুৎ চমক। স্থানীয়রা চিৎকার করে বলল, ঝড় আসতেছে, ঝড় আসতেছে, নদী পার হইও না এখন। কিন্তু সালেউদ্দিন সে কথাগুলো শুনেনি। গরুগুলোকে রেখে গেলে তো চুরের ভয় থাকবে, চুরে নিয়ে যেতে পারে। তাই সে নবীজির উপর দরুদ পড়তে পড়তে আল্লাহর উপর ভরসা রেখে সে বলল যে ইনশাআল্লাহ কিছুই হবে না। এই কথা বলে সে নদীতে নেমে গেল। গরুগুলোকে একে একে নদীতে নামিয়ে সে সামনে সাঁতার কাটতে শুরু করলো। কিন্তু মাঝ নদীতে গিয়ে এক গরু হঠাৎ স্রোতে ভেসে যেতে লাগলো। সালেউদ্দিন সেটাকে ধরতে গিয়ে নিজের ভারসাম্য হারিয়ে ফেলে। স্রোত আরো বেড়ে যায়, আকাশ বিদ্যুৎ চমকাচ্ছে, চারদিকে অন্ধকার, কেউ তাকে দেখছে না, ডাকতে পারছে না। তখন সালেউদ্দিনের শরীর অবশ হয়ে আসে, মুখে শুধু বেরিয়ে আসে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সে অনুভব করলো পানির নিচে যাওয়ার আগ মুহূর্তে যেন কেউ তাকে কোমর ধরে টেনে ধরেছে, আবার ভাসিয়েও দিচ্ছে। তারপর সে অজ্ঞান। 2 দিন পর নদীর তীরে ঝোপের ভেতরে এক কৃষক দেখতে পেল একটা গরু চড়ে বেড়াচ্ছে, আর পাশে কেউ পড়ে আছে। কাছে গিয়ে দেখে সে সালেউদ্দিন। সে তাদের গ্রামের সালেউদ্দিন। শরীর খাদা, কাপড় ছেঁড়া, মুখে দাড়ি গোঁফ সব ধুলায় ঢাকা, কিন্তু সে বেঁচে আছে। যখন তাকে উদ্ধার করে পানি দেয়া হলো, সে প্রথমে চোখ মেলে শুধু বলল, ভাই আমি এখনো বেঁচে আছি। সে যেন নিজেকে বিশ্বাসই করতে পারছে না সে এখনো বেঁচে আছে। প্রিয় ভাই ও বন্ধুরা, আমরা এই গল্প থেকে কি শিখতে পারি? যখনই কোনো আমাদের উপায় থাকবে না, তখনই আমাদের দরুদ হবে আমাদের আশ্রয়। এই দরুদ শরীফ যে একটা মানুষকে এত বড় বিপদ থেকে বাঁচাতে পারে, মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারে, তাহলে আমাদের ছোটখাটো বিপদ
ভালো হতে পারে না? আমাদের ছোটখাটো বিপদগুলি কি শুধরাতে পারে না, উদ্ধার হতে পারে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুরূদ শরীফ পাঠ করলে তোমাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হয়, ফেরেশতারা দোয়া করতে থাকেন। তাই আজকে পর থেকে প্রতিদিন অন্তত 100 বার দুরূদ শরীফ পাঠ করুন। যে দুরূদ ঝড়ের নদী থেকে সালাউদ্দিনকে বাঁচাতে পারে, সে দুরূদ আমাদের জীবনের ঝড় থেকেও রক্ষা করতে পারবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। বলুন, এখনই হয়তো আপনার কোনো অজানা ঝড় থেমে যাবে এই একটি শব্দে। এই একটি দুরূদেই হয়তো আপনার জীবনের ঝড় থেমে দিতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, শেয়ার করে অন্যকে জানিয়ে দিবেন এবং কমেন্টে জানাবেন আপনি কি অবশ্যই দুরূদটি আমল করছেন কিনা, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।